এখন 10টা বাজে। 10টা। তো 9:30টার সময় আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। 9:30টার সময় আমাদের সুপারভাইজার ফোন করেছে যে ট্রেনিং আছে, জিরেনগাজা হসপিটালে ট্রেনিং। এটা আগে থেকে আমাদের বলেনি। ওনারও দেশ নেই, হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে দেখাই। এদিকে আমি কেটে রেখেছি কচু আলু, আর এদিকে পুঁই শাক, কুমড়ো, আলু টালু কেটে রেখেছি। আর আজকে না মাছ এনেছিল, মানে বুধবার একাদশী ছিল, কাল দ্বাদশী ছিল, নিরামিষ খেয়েছে। আজকে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ এনেছে। তা সেইগুলো কাটতে না দেরি হয়েছে, খানিকটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এইগুলো রান্না করবো বলে এটা রেখেছিলাম, কিন্তু আর রান্না মানে পারিনি। 9:30টা বাজে। এই মশলা টশলা সব করে রেখেছি, তো পারিনি। তো ভাতটা বসিয়ে দিয়েছি। কি করব, আমার ওনাকে বললাম যে তুমি রান্না করবে, তা ও তো রান্না করে না, একদমই রান্না করে না। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে ও তো খাবে। তো ভাত ফুটছে, মানে ভাতটা এবার নামাবো, নামিয়েই চলে যাব আমি। 10টা বেজে গেছে, আর ট্রেনিং নাকি 10টার সময়, অথচ 9:30টার সময় খবর দিচ্ছে। এদিকে আমি কেটে রেখেছি কচু আলু, আর এদিকে পুঁই শাক, কুমড়ো, আলু টালু কেটে রেখেছি। আর আজকে না মাছ এনেছিল, মানে বুধবার একাদশী ছিল, কাল দ্বাদশী ছিল, নিরামিষ খেয়েছে। আজকে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ এনেছে। তা সেইগুলো কাটতে না দেরি হয়েছে, খানিকটা রেখে দিয়েছি ফ্রিজে। আর এইগুলো রান্না করবো বলে এটা রেখেছিলাম, কিন্তু আর রান্না মানে পারিনি। 9:30টা বাজে। এই মশলা টশলা সব করে রেখেছি, তো পারিনি। তো ভাতটা বসিয়ে দিয়েছি। কি করব, আমার ওনাকে বললাম যে তুমি রান্না করবে, তা ও তো রান্না করে না, একদমই রান্না করে না। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে মেয়ে ও তো খাবে। তো ভাত ফুটছে, মানে ভাতটা এবার নামাবো, নামিয়েই চলে যাব আমি। নাকি 10টার সময়, অথচ 9:30টার সময় খবর দিচ্ছে। মানে ঘরের বউরা কাজ করলে, বাইরে কাজ করলে কতটা অসুবিধা হয়, মানে আমি রীতিমতো এখন হাঁপাচ্ছি। তো আমার এতক্ষণে রান্না হয়ে যায়, মানে আমি 9টার সময় রান্না বসাই, আর 10টার মধ্যে, আমার 10টা 10-15 মধ্যে রান্না হয়ে যায়। তো আজকে যেহেতু মাছ এনেছে, আর মাছটা অনেকটাই দেরি করে এনেছে, স্কুটিটাও খারাপ হয়ে গেছে, ও সাইকেলে করে গিয়ে মাছটা এনেছে, সেই জন্য দেরিও হয়েছে। আর চিংড়ি মাছটা কাটতে দেরি হয়, তো সেই জন্য মাছ কাটতে দেরি হয়েছে। 9:30টার সময় আমি সবে রান্নাটা বসিয়েছি, ভাতটা বসিয়েছি, এটা বসাবো। আর তখন আমার সুপারভাইজার ফোন করেছে। তো কিছু করার নেই, ঘরের কাজের থেকে বাইরের কাজটা আগে সামলাতে হবে। আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে আমার খুব ভালো, মানে ও রান্না নিজে করতে পারে না, তা কি হয়েছে, আমার কাজের কোনো দিন মানে অবহেলা করে না, কিংবা কিছু বলে না যে আগে বাড়িতে সব কিছু করতেই হবে। আমি ওকে বললাম যে কি করব তাহলে, তা ও বললো যে তোমার রান্না করতে হবে না, আলু সিদ্ধ ভাত যা হোক কিছু করে আর তুমি চলে যাও। তো ওই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত, সকালবেলা একবার ছেলে মেয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেছে। মানে সকালবেলা ভাত করে দিই, ওরা এক্সাম আছে, খেয়েছে, ওরা 3জনেই খেয়েছে, ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আর আমি একটু চিঁড়ে, দুধ, কলা এসব খেয়েছি। তো যাই হোক, একটা ডিম সিদ্ধও খেয়েছি। আর এবারে রান্নাটা করবো, জানি 10:30টার সময় সেন্টারে বেরোবো, তা সেটা আর হলো না। আমি এখনো সেন্টারেও খবর দিতে পারিনি যে যেতে পারবো না। আমি জাস্ট ভাতটা নামানোর অপেক্ষায় রয়েছি, ভাতটা নামিয়ে আমি বেরিয়ে পড়বো। 10টা 10 অলরেডি বাজে, আর জিরেনগাজা হসপিটালে যেতে যেতে অনেকটাই সময় লাগবে। তো টাটা, রাখছি। এই পার্শে মাছ দিয়ে কচু আলু দিয়ে ঝোল করব, আর চিংড়ি মাছগুলো দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করব। তো সেটা আর হলো না, এখন চলে যেতে হবে। তো কিছু করার নেই, আগে বাইরের কাজটা, অফিসিয়াল কাজটা সামলাতে হবে। বৃষ্টি